এই দেখে তো মনে হয় না। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবারও বলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আর কি যারা হলো, ঢাকার দাঁড়ায় গেলি উদ্দেশ্যে কেন? রওনা চল। দিচ্ছেন, দাঁড়া একটু, তারা দাঁড়া। সকলেই অবস্থান নেবেন। আপনারা যথাসময়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত থাকবেন। আর আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আচ্ছা শুনছেন, জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। আচ্ছা আচ্ছা, ওনার সাথে একটু দেখা করা যাবে? জি হ্যালো। হ্যালো, জি বলুন। আমি রূপা। আপনি আমাকে চিনবেন না বোধহয়। বেশ কয়েকদিন আগে আপনি আপনার এক বন্ধুকে কল করতে গিয়ে এই নাম্বারে ফোন করেছিলেন, মনে পড়ছে? ও হ্যাঁ, জি বলুন। না মানে, আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? এটা তো পাওয়ার কথা না। শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা, এখন বলুন কি চান? না কিছু না, যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন অসুন্দর বানাতে যাচ্ছে? রাত অনেক হয়েছে, ভালো থাকুন। হ্যালো হ্যালো হ্যালো। ইস, তুই তো একদম দার্শনিকদের মতো ভারী ভারী কথা বলছিস। চিরন্তন কথা সবসময় ভারীই হয়। মা বানিয়েছে? হ্যাঁ, হুম হুম